নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমরা প্রত্যেক মঙ্গলবার কেস স্টাডি করি, এক একটা স্টকের উপরে আমরা দেখার চেষ্টা করি, প্যাটার্নকে পড়বার চেষ্টা করি, আমরা সেই যে চার্টটাকে রিড করবার চেষ্টা করি যে কিভাবে আমরা একটা বেসকে আইডেন্টিফাই করে আমরা কিভাবে একটা বিগ মুভকে ক্যাপচার করতে পারি, কোথায় আমরা এন্ট্রি নিলে কোন জায়গাটায় পজিটিভ পিরামিডিং করলে আমরা একটা বিগ প্রফিটকে আমরা করতে পারি এবং কিভাবে আমরা এক্সিট করলে আমাদের পোটেনশিয়াল প্রফিটকে আমরা ধরে রাখতে পারি, সেই সব কিছু কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি। মানে যদি আমরা সহজ ভাষায় বলি, যা যা আমরা শিখি, যা যা আমরা শিখেছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলো কিন্তু আমরা সমস্ত নলেজটাকে অ্যাপ্লাই করবার চেষ্টা করি এবং অ্যাপ্লাই করে কিভাবে একটা ট্রেডে এন্ট্রি নিতে হয় এবং কিভাবে ট্রেড থেকে এক্সিট করতে হয় সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি এই কেস স্টাডির মাধ্যমে। আজকে আমরা দেখার চেষ্টা করব যে ডবল বটম প্যাটার্নকে কিভাবে একটা আইডেন্টিফাই করবো এবং ডবল বটম প্যাটার্নের বেস করে আমরা কিভাবে একটা রিভার্সাল ট্রেড করে একটা বিগ মুভকে ক্যাপচার করতে পারি, আমরা কোথায় কোথায় এন্ট্রি নিতে পারি, কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিতে পারি, কিভাবে আমরা এক্সিট করতে পারি, সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিও শুরু করার আগে প্রথমে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমে দেখে নিতে পারেন এবং দেখে নলেজকে বৃদ্ধি করে সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে কোন স্টকের উপর আমরা এটা করছি। দেখুন, এটা হচ্ছে AU স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড, রাইট? এবং এটা খুব বেশি দিনের এক্সাম্পল নয়, খুব রিসেন্ট একটা এক্সাম্পল। যদি আমরা দেখার চেষ্টা করি দেখবো যে প্রায় 105 দিনে, রাইট, 74% মুভ দিয়েছে। 105 দিনে প্রায় 74.8584%, মানে প্রায় 75% কাছাকাছি মুভ দিয়েছে। তো এই জায়গা থেকে প্রাইসের এই মুভটা হয়েছে। তো আমরা এই মুভটার মধ্যে কত পার্সেন্টেজ আমরা নিজেদেরকে ক্যাপচার করতে পারি, কোথায় এন্ট্রি করলে আমাদের বেস্ট একটা মানে প্রফিট আসতে পারে, সেগুলো আমরা আলোচনা করব, রাইট? এটা হচ্ছে মুদ্রা কথা আমাদের এই ভিডিও, রাইট? এবার যদি আমরা দেখার চেষ্টা করি যে প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে দিয়ে যে প্রাইস কিভাবে নামলো এবং নামার পরে প্রাইসের যে উপরের দিকে মোমেন্টামটা কোথা থেকে শুরু হলো সেটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে প্রাইস এখান থেকে নেমেছে স্ট্রংলি, প্রাইস নেমেছে, নামার পরে প্রাইস একটা এখানে সাইডওয়েজ মোমেন্টাম ছিল, সেই সাইডওয়েজ মোমেন্টাম থেকে স্ট্রং নেমেছে, নামার পরে এখানে ফার্স্ট টাইম বটম, তারপরে উঠেছে, সেকেন্ড টাইম বটমে এখানে লিকুইডিটি ক্রিয়েট করে প্রাইস উপরের দিকে স্ট্রং উঠেছে এবং তারপরে প্রাইস হার লো করে প্রাইস স্ট্রংলি এখানে ব্রেকআউট করে স্ট্রং মুভ দিচ্ছে এবং মুভটা এখান থেকে শুরু হয়েছে, রাইট? তো আমরা এই লেভেলে কোথাও না কোথাও আমাদেরকে বাই করতে হবে। যদি আমরা প্রাইস অ্যাকশন দেখি, দেখুন প্রাইস যখন এখানে উঠলো তখন কিন্তু ভলিউমগুলো স্পাইক করছে। প্রাইস যখন এখানে নেমেছিল দেখুন ভলিউম বেশি ছিল, বাট এখানে যখন নামলো ভলিউমের কিন্তু সেই গতিটা ছিল না। প্রাইস যখন এখান থেকে উপরের দিকে উঠলো তখন দেখুন ভলিউম কিন্তু বাড়ছে, গ্রিন ভলিউম বাড়ছে, রেড ভলিউম নামছিল, বাট সেই জায়গা থেকে ভলিউম কিন্তু ড্রপ করেছে যখন প্রাইস এই জায়গা থেকে নামলো, এবং যখন প্রাইস এখান থেকে উপরের দিকে উঠলো দেখুন স্ট্রংলি একটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে যে সমস্ত বায়াসরা আছে সেই সমস্ত বায়াসরা কিন্তু স্ট্রং বায়াস, তারা প্রাইসকে উপরের দিকে পুশ করবার চেষ্টা করছে, এটা কিন্তু আমাদের এই ভলিউম থেকে আমরা দেখতে পারি। যদি আরো একটা জিনিস আপনি লক্ষ্য করেন, দেখবেন যে প্রাইস যখন এখান থেকে নামছিল বা এই লেভেলে যখন প্রাইস ছিল দেখুন এখানে ভলিউম কিন্তু সেই মতন ছিল না, বাট যখনই প্রাইস এই জায়গাটায় এলো দেখুন এখানে কিন্তু ভলিউম স্পাইক হতে শুরু করলো, মানে ভলিউম বৃদ্ধি হতে শুরু করলো। তার মানে এখানে বাইং ইন্টারেস্ট জন্মাচ্ছে, এখানে অ্যাকোমোডেশন হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখান থেকে রিভার্সাল হতে পারে, তার মানে আমি এখানে এন্ট্রি করবো, তার মানে এখানে এন্ট্রি করবো না, আমি সেটা বলছি না। আমি বলবার চেষ্টা করছি যে এখানে প্রাইস অ্যাকুমুলেট করছে, বায়াররা এখানে বাই করছে, এটা আমি বুঝবার চেষ্টা করছি যখন প্রাইস এই লেভেলে ট্রেড করছে। তারপর আমি এখানে এন্ট্রি করবো, কোথায় এন্ট্রি করবো সেটা আমি দেখাচ্ছি, রাইট? তো চলুন আমরা দেখি নেক্সট। যদি আমরা দেখার চেষ্টা করি এখানে প্রাইস কি করলো, প্রাইস এখান থেকে নামলো, এবং যদি আমরা RSI এর সঙ্গে আমরা ডিসকাস করবার চেষ্টা করি, দেখুন RSI দেখুন প্রপারলি এখানে যখন নেমেছিল RSI কিন্তু 40 নিচে নেমে গিয়েছিল, প্রাইস উঠবার চেষ্টা করেছিল এই জায়গাটা, বাট ব্রেকআউট করতে পারেনি, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে উঠতে পারেনি, প্রাইস আবার ফল করে, ফল করার পরে এখন প্রাইস প্রপারলি নিচের দিকে নেমে গেলেও প্রাইস কিন্তু একদম যে প্রাইসের 40 নিচে নেমে গেছিল RSI সেটা নয়, উঠেছে আবার নেমেছে আবার উঠেছে, এবং এই লেভেলে যদি আপনি দেখেন এই যে জায়গাটায়, এই জায়গাটা করে প্রাইস কিন্তু 60 কাছাকাছিও গিয়েছিল, গিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে, এবং যখন নামছে নামাটা কিন্তু 40 কাছাকাছি জানে 50 কেস থেকে প্রাইস বাউন্স করছে, মানে প্রাইসের মধ্যে একটা স্ট্রেংথ আছে। এবং আমরা একটা বহুবার আমি কথাটা বলেছি, যখন RSI ব্রেকআউট উপরের দিকে আসতে পারে বা ব্রেকআউট হতে পারে, সেক্ষেত্রে মোমেন্টামে আসতে পারে, সেক্ষেত্রে কি হয় যে প্রাইস কিন্তু 60 আর 50-র মধ্যে কিন্তু, বা RSI 60 আর 50-র মধ্যে থাকে যদি ব্রেকআউট হওয়ার সময় থাকে। যদি নিচের দিক থেকে উঠে খানিকক্ষণ যদি 50 আর 60-র মধ্যে যদি RSI বিচরণ করে, তার মানে প্রাইস এখানে সাইডওয়েজ আছে, প্রাইস যে কোনো মুহূর্তে কিন্তু ব্রেকআউট হবে। যখন সেই ব্রেকআউটটা কিন্তু সফল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি পাওয়া যায়, কারণ মোমেন্টামটা কাজে আসে বা মোমেন্টাম আমরা পেতে পারি। তো RSIও কিন্তু আমাদেরকে এই লেভেলে একটা মোমেন্টাম
শো করছে, তো আমরা এই লেভেলে এন্ট্রি করতে পারি। তো চলুন আমরা দেখি আমরা এই লেভেলে কোথায় আমরা এন্ট্রি করতে পারি। দেখুন ফার্স্ট এন্ট্রি কিন্তু আমরা 20 ব্যান্ডে করতে পারি। কিভাবে? প্রাইস উঠলো নামলো, যদি আপনি তার আগে দেখেন প্রাইস উঠেছে নেমেছে উঠেছে নেমেছে, এই যে আমরা নেমেছে, আবার এখান থেকে ব্যান্ডকে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছে, এখানে ব্যান্ডকে ক্রস করে ফার্স্ট টাইম ব্যান্ডে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং স্ট্রং এখানে গ্রিন ক্যান্ডেল, দেখুন স্ট্রং গ্রিন ক্যান্ডেল, ভলিউমও কিন্তু ভালো, কিন্তু তারপরে দেখুন প্রাইস আবার নিচে দিকে নেমেছে। নামার পরে প্রাইস এখানে কি করেছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি, বা এই যে গ্যাপটা, এই গ্যাপটা কি গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় নোভিস গ্যাপ, রাইট? এটাকে বলা হয় নোভিস গ্যাপ। তো এই নোভিস গ্যাপও করছে, তার মানে এখানে ভালো রকম বাইং নেচার আছে। তো আমি কি করতে পারি, আমি এই ক্যান্ডেলের হায়ার এন্ট্রি করতে পারি, অথবা কিন্তু এই নোভিস গ্যাপেও কিন্তু আমি এন্ট্রি করতে পারি, এখানেও আমি এন্ট্রি করতে পারি, এখানেও আমি এন্ট্রি করতে পারি। এন্ট্রি লেভেল খুব কাছাকাছি, স্টপ লস কিন্তু আমার থাকবে এর নিচে, রাইট? এখানে দেখুন লিকুইডিটি করে তারা উপর দিকে করেছে, মানে স্ট্রং মুভ। তার মানে কি, তার মানে এখানে কিন্তু একটা ভালো রকম বাইং আছে। তারপর এখানে কি করলো, হায়ার লো করলো, নোভিস গ্যাপ করলো, 20 ব্যান্ডে ফার্স্ট টাইম সাপোর্ট নিচ্ছে, আমাকে অনেক কিছু দেখাচ্ছে। তো আমি এখানে এন্ট্রি করবো, এখানে বাট স্টপ লস কিন্তু আমার থাকবে এই লেভেলে, রাইট? যদি আমি এখানে স্টপ লস করে রাখি, তো ফার্স্ট এন্ট্রি আমি তো এখানে করলাম, তো প্রাইস তো উপরের দিকে উঠছে, তো আমি এই যে এখানে কি সেল করে দেবো, না প্রাইসকে আমি হল্ট করবো, যে প্রাইস এখান থেকে একটা সাইডওয়েজ মোমেন্টাম হবে, প্রাইস উপরের দিকে উঠতে পারে, আমাদের কিন্তু এখানেও সেকেন্ড এন্ট্রি দিতে পারে। তো চলুন আমরা দেখি সেকেন্ড এন্ট্রি আমরা কোথায় নিতে পারি। যদি আমরা সেকেন্ড এন্ট্রিকে দেখি, দেখুন এখানে প্রাইস উঠেছে স্ট্রংলি, উঠে এখান থেকে প্রাইস নেমেছে উঠেছে নেমেছে, বাট এখানে কিন্তু স্ট্রং বেয়ারিশ ভলিউম আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য যদি বেশি বেয়ারিশ ভলিউম দেখতে পেতাম, বা আরএসআই যদি ডাইভারজেন্স দেখতে পেতাম, সেক্ষেত্রে কিন্তু আমি প্রপারলি এখান থেকে এক্সিট করার চিন্তা করতে পারতাম, বাট এখানে কিন্তু সেটা আমি দেখতে পাইনি। প্রাইস সেম হাই থেকে নেমেছে, রাইট? হাই তৈরি করে সেম হাই থেকে নেমেছে, বাট প্রাইসের মধ্যে সেই নামার মধ্যে কিন্তু ভলিউম ছিল না, হাই ভলিউম কিন্তু রেড ভলিউম হয়নি। তার মানে প্রাইসের এখানে কি হচ্ছে, এখানে প্রফিট বুক হচ্ছে, এখানে স্ট্রং যে সেলার্সরা সেল করছে না। তো এটা আমাকে বুঝতে হবে ভলিউমের সঙ্গে সঙ্গে। প্রাইস কি করছে দেখুন, প্রাইস ধীরে 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 নামছে এবং 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিল, 20 মুভিং অ্যাভারেজে আবার উপরে সাপোর্ট নিল, নেবার পরে প্রাইস কিন্তু এখানে একটা এই রেঞ্জকে ব্রেকআউট করছে, 20 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানে কি করছে, প্লাস এখানে করছে আরএসআই 60 সেট আপ। মানে আমার সঙ্গে আমার একটাই এই লেভেলে আমার ব্রেকআউট রেঞ্জ হচ্ছে, 20 ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে, প্লাস আরএসআই 60 সেট আপ করছে, মানে পসিবিলিটিস বেশি যে এখান থেকে প্রাইস আরো একটা মুভ দিতে পারে, যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল এই কাছাকাছি আমার আছে। তো এখানে পর্যন্ত যদি যায়, তো প্রাইসে আমি এখান থেকে পজিশন থেকে এক্সিট করতে পারি, বা আমি দেখতে পারি যেখান থেকে যদি একটা মোমেন্টাম পাই, সেক্ষেত্রে আমি আবার একটা বাইং করতে পারি, বা আমি সেখান থেকে পজিশন থেকে আরো নতুন করে অ্যাড করতে পারি। যদি সেই ব্রেকআউটটা সফল ব্রেকআউট হয়, সেক্ষেত্রে আমরা দেখবো সেটা কিভাবে এক্সিট করতে হয় সেটা দেখবো। বাট প্রাইমারিলি আমার যেহেতু রেজিস্ট্যান্স লেভেল এখানে আছে, তো আমি এখানে কিন্তু সেল করার আমি চিন্তা করতে পারি, কারণ আমি দুবার এন্ট্রি নিয়েছি, ফার্স্ট টাইম নিচের দিকে এন্ট্রি নিয়েছি, এখানে সেকেন্ড টাইম এন্ট্রি নিয়েছি। আমি একসঙ্গে এখানে যখন যাবে তখন আমি প্রফিট বুক করবো, অনেকরকম প্রফিট আসবে, আমি দেখাবো আমাদেরকে কত প্রফিট আসছে দুটো ট্রেডের মধ্যে, রাইট? তো এটা আমাদের দুবার এন্ট্রি নিয়ে নিলাম, আমরা সেটা দেখার চেষ্টা করলাম। এবং এই যে সবকিছু আমরা কোথায় দেখতে পাই, কোথায় আমরা স্টাডি করি, আমাদের কিন্তু এই যে আলটিমেট ট্রেডিং গাইড কোর্স ইউটিজিসি 1 বছরের কোর্স আছে আমাদের, একদম খুব কম প্রাইস, এই প্রাইসের মধ্যে পাবেন। 1 বছর ধরে আমি আপনাদের সঙ্গে থাকবো। এখানে আমাদের বিএসএ কনসেপ্ট, আমাদের স্মার্ট মানি কনসেপ্ট, আমাদের ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট, বেসিক প্রাইস অ্যাকশন থেকে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, সব কিছু আমরা এখানে কভার করছি, প্লাস মাইন্ডসেট, ট্রেডিং সাইকোলজি, মার্কেট যে ব্রেথ, মার্কেটের যে অ্যানালাইসিস, মার্কেট কি বলবার চেষ্টা করছে তার উপর বেস করে কোন সেক্টর ভালো রকম চলতে পারে, কোন সেক্টর ঠিকঠাক চলছে না, কোন সেক্টরে গতি আছে, কোন সেক্টরে নিচের দিকে যায়, সমস্ত কিছু কিন্তু আমরা উইকলি মার্কেট আপডেট থেকে সহ করে আমরা কিন্তু প্র্যাকটিস লেভেল থেকে শুরু করে সব কিছু কিন্তু 1 বছর ধরে একটা টোটালি সাজানো কোর্স আমরা করে থাকি, যাতে আপনি প্রপারলি নলেজ নিয়ে করতে পারেন। যারা একদম সিরিয়াস লার্নার, যে শিখতে চান, একদম ডিপে ঢুকতে চান, মার্কেটের পিছনে কি হচ্ছে সেটাকে যদি বোঝার যদি ইচ্ছা থাকে, ভালোবাসা থাকে, শেখার ইচ্ছা থাকে, তাহলে আসুন আমাদের 1 বছরের কোর্স। সমস্ত ব্যাপারটাকে আরো ডিপে আমরা ডিপে ঢুকে সেখান থেকে পুঙ্খানুপুঙ্খ এক একটা পয়েন্টকে আলোচনা করবার চেষ্টা করছি, সেখানে প্রাইস কি বলবার চেষ্টা করছে। কারণ আমরা যদি প্রাইসকে রিড করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটা হালকা হয়ে যাবে, কোথায় আমরা এন্ট্রি করবো, কোথায় আমরা এক্সিট করবো সেটা বোঝার জন্য। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি নেক্সট যে আমরা কিভাবে এক্সিট করবো। এক্সিটও তো করতে হবে। দেখুন প্রিডিফাইন্ড রেজিস্ট্যান্স লেভেল, আমি এখানে কিন্তু এক্সিট করে যেতে পারি, সিম্পল। বা আমি ওয়েট করতে পারি যেখানে কি ধরনের নেচার দেখা যায়, যে প্রাইস এখান থেকে উপর দিকে উঠবে না নিচের দিকে নামে। দেখুন এখানে ব্রেকআউট হয়েছে, নেমে আবার উঠলো, ওটা পরে দেখুন স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল, তার মানে প্রাইসের ফল আসতে পারে। প্রাইস নামলো, নেমে পরে প্রাইস উপরের দিকে উঠলো, এখানে কি তৈরি করলো, সেম লো, প্রাইস এর রেঞ্জে করে কি করলো, লোয়ার হাই তৈরি করলো, মানে নতুন হাইও তৈরি করতে পারছে না, নতুন লোকও ব্রেক করতে পারছে না, মানে সাইডওয়েজ মোমেন্টাম। তার মানে এখানে কি, তার মানে নতুন বায়াস নেই,
নিউ বায়ার্সরা এখানে নেই প্রাইসকে পুশ করে উপর দিকে তুমি নিয়ে যাওয়ার জন্য, প্রাইস কিন্তু ফল হতে পারে। তো প্রথম প্রশ্ন কি, আমি এখানে এক্সিট করে যেতে পারি রেজিস্ট্যান্স লেভেলে, তারপরে যদি প্রাইস উপর দিকে করে সেক্ষেত্রে আমি নতুন করে বাই করতে পারি, 1 নম্বর। 2 নম্বর কি, প্রাইসকে দেখি, প্রাইস যখন নামলো, নেমে যখন এখানে রিটেস্ট করছে, তারপর নামছে মানে 20 মুভিং অ্যাভারেজে রিটেস্ট করছে বা রেজিস্ট্যান্স দিচ্ছে, সেই সময় কিন্তু আমি এখানেও কিন্তু আমার পজিশন থেকে বেরিয়ে যেতে পারি, কারণ প্রাইস এখান থেকে ফল করতে পারে। দেখুন আপনার কিন্তু প্রাইস এখান থেকে ফল করেছে, তো আমার সেকেন্ড টাইম এখানে এক্সিট আসতে পারে, বা ফার্স্ট টাইমে আমি এখানে রেজিস্ট্যান্স লেভেলেও কিন্তু আমি বেরিয়ে যেতে পারি। ওকে, তো চলুন যদি আমি এই লেভেলে বেরিয়ে যাই সেক্ষেত্রে আমার প্রফিট কত আসতে পারে ট্রেড 1-এ, বা আমি যদি এই লেভেলেও বিক্রি করে দিই, যদি আমি ধরে নিলাম যে এই লেভেলে আমি বিক্রি করছি, কত দিনে কত প্রফিট আসতে পারে, সেম প্রফিটই হবে। এই জায়গাতেও যদি আমি বেরিয়ে যাই যা প্রফিট হবে, এই জায়গাতেও বেরিয়ে গেলে সেম প্রফিটই হবে, বাট টাইমটা একটু খেয়ে নেবে, 2-4 দিন 10 দিন টাইম বেশি যাবে। সেক্ষেত্রে যদি আমার আসে কত প্রফিট আসতে পারে, দেখুন ফার্স্ট টাইম যে এন্ট্রি নিয়েছিলাম আমরা এই লেভেলে, রাইট, এই লেভেলে যদি আমি এন্ট্রি নিই আর আমার যদি এই লেভেলে আমি বিক্রি করি, তো প্রায় 43% কিন্তু আমি প্রফিট করতে পারি 96 ডেসে। 90 থেকে 96 দিনের মধ্যে আমি 43% প্রফিট করছি। ট্রেড কত হচ্ছে 1:14.35। যদি আমার এখানে স্টপ লস থাকে, যদি আমার এখানে হয়, এই ট্রেডটাও 4.35:1, 1:4, মানে 1:4.3, মানে 1 টাকা রিস্ক নিয়ে আমি 4.5 টাকা প্রফিট তৈরি করতে পারছেন, 4 টাকা 35 পয়সা প্রফিট তৈরি করতে পারছেন। এটা বিশাল হিউজ প্রফিট, এটা ফার্স্ট ট্রেড, রাইট। যদি আমি সেকেন্ড ট্রেডটা দেখি, যখন সেকেন্ড টাইম আমি ট্রেডে নিয়েছিলাম, যখন রেঞ্জ ব্রেকআউট হচ্ছিল, এক্ষেত্রে কত আসবে, যদি আমি এখানে এন্ট্রি করি, যদি আমার এখানে স্টপ লসকে যদি আমি রাখি, সেক্ষেত্রে 44 দিনে কত 12% মুভ পেতে পারি আমি। প্লাস এখানেও কিন্তু 1:2.73, মানে 73, 1:2.73, মানে 1 টাকার এগেনস্টে আমি 2 টাকা 73 পয়সা, প্রায় 3 টাকার কাছাকাছি আমি প্রফিট তৈরি করছি। এটাও কিন্তু একটা বেস্ট ট্রেড, রিস্ক টু রেশিও যুক্ত বেস্ট ট্রেড। তুমি দুটোই কিন্তু আমার প্রফিটে গেল, আমার কিন্তু লস হলো না। কেন? কারণ আমি বেসটাকে দেখে অ্যানালাইসিস করেছি, রাইট। এটা কিন্তু আমি দেখতে হবে। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, একটা নলেজ আপনি পেয়েছেন কিভাবে ফার্স্ট এন্ট্রিতে ট্রেড নিয়ে কিভাবে একটা আমরা 43% প্রফিট বার করলাম, সেকেন্ড এন্ট্রিতে কিভাবে আমরা 12% প্রফিট বার করলাম। এই সব কিছু জিনিসগুলো কিন্তু আপনি দেখেছেন এবং দেখার পর প্রত্যেকটা নলেজ বৃদ্ধি পেয়েছে। নলেজটাকে বৃদ্ধি করতে হবে, তবেই কিন্তু সামনে আপনি এগিয়ে যেতে পারবেন। যদি আপনার মধ্যে নলেজ না থাকে, আপনি কিন্তু প্রপারলি এন্ট্রি করতে পারবেন না। তো আশা করা যায় এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনি এখান থেকে বেটার কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।